রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শাসনামল মাত্র 20 দিনের, কিন্তু তার মধ্যেই রাজ্য জুড়ে তার একের পর এক সিদ্ধান্তের প্রভাবে রীতিমতো ভিত নড়ে গিয়েছে গত 15 বছর ধরে তৈরি হওয়া ঘুমধরা নীতি নিয়মের। আর সেই নিয়মের চাপে পড়েই বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে আসা অনুপ্রবেশকারীর দল ফের স্বদেশমুখ। অনুপ্রবেশকারী বলে চিহ্নিত হলেই তাকে হোল্ডিং শেল্টারে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। সেই কারণে জেলায় জেলায় অস্থায়ী হোল্ডিং শেল্টারও তৈরি করা হয়েছে। স্বরূপনগরে বাংলাদেশ ভারত সীমান্তেও সেই হোল্ডিং শেল্টারে এখন বাংলাদেশে ফিরতে চাওয়া মানুষের ভিড়। बिना डॉक्यूमेंट को भी उनको सुविधा मिल रही थी और बहुत लोगों को आधार कार्ड वोटर कार्ड बना के भी दिए थे। टीएमसी के लोगों को सीधा सीधा बोल रहे हैं अब इन लोगों को वापस जाना पड़ेगा और सारे सुविधा से इनको वंचित रखा जाएगा। 6 মাস আগেও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দেশে ফেরা এবং বর্তমানে হোল্ডিং শেল্টারে থাকা অনুপ্রবেশকারীদের বক্তব্যে পার্থক্য স্পষ্ট। আগে যখন এসআইআর আতঙ্কে রাজ্য ছাড়ছিলেন বহু বাংলাদেশি, তখনও মাটি কামড়ে পড়েছিলেন যারা শুভেন্দু সরকারের চোখ রাঙানিতে, তারাও এখন দলে দলে বাংলাদেশ মুখ হচ্ছেন। एग्जिस्टिंग फॉरेनर्स एक्ट है, कोई नया कानून नहीं है और ये लोग चला जाना चाहिए। और उनका बांग्लादेशी जो नागरिक है उनका लेने का जिम्मेदार तो है उनका। तो जब हम लोग यहाँ से बोल रहा था तब वहाँ से उनका जो स्पोक्स पर्सन है, मैं देखा था सोशल मीडिया में और यूट्यूब में आया, जो उन्होंने बताया जो बांग्लादेशी है वो तो हम लोग ले लेगा। तो ये सब बांग्लादेशी है, इसको ले लेना चाहिए। लेकिन ये लोग को, पुलिस को हम लोग बता दिया जेल में भेजने का जरूरत नहीं है। देश के रुपया में खाना खाएगा, कपड़ा देगा, मेडिसिन देगा। एक दामाद है ये लोग। जल्दी जल्दी भागो, जल्दी जल्दी भागो, नहीं तो जो करना है सरकार करेगा। ভোট প্রচারে এসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলে গিয়েছিলেন অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট করা হবে। ক্ষমতায় আসার 1 মাসের মধ্যেই সেই প্রক্রিয়া শুরু করে দিয়েছে বিজেপি সরকার। হোল্ডিং শেল্টারে আটকে থাকা বাংলাদেশিদের থেকেই জানা গেল দালালদের ধরে এদেশে এত বছর ধরে বসবাস করেছেন তারা। এবার বাংলাদেশে ফিরতে অনিশ্চয়তার আভাসও ধরা পড়ল তাদের গলায়। चल रहा है वही लिए चल जा रहे हैं। झमेला चल रहा है मतलब कैसा? और सब कोई को रहने नहीं दे रहा है, हम लोग को काम दाम नहीं मिल रहा है, हम लोग चल जा रहे हैं। থাকতে পারছি না, আমাদের কোনো কাগজপত্র নেই, তাহলে আমরা থাকবো কি করে? ওই রাস্তায় মালটাল কুড়িয়ে খেতাম। যখন ঢুকেছিলাম মানে দালাল দিয়ে ঢুকেছিলাম আর কি, তারা আমাদের কাছ থেকে 800-900 টাকা করে নিয়েছিল, নিয়ে পার করে দিয়েছিল। আমি বাংলাদেশ থেকে এসেছি, আমার মানে আইডি কার্ড সবই আছে। আমি এসেছিলাম এখানে মানে বন্ধু বান্ধবের মানে মানে একটা চাকরির জন্য বন্ধু বান্ধবের সাথে। পরে আমি চাকরি পাই নাই, এখন আমি দেশে ফিরতে চাই। সরকার রাখছে না তাই চলে যাচ্ছে হচ্ছে আমাদের। আপনার কাগজ কিছুই নেই? আমার কাগজ ছিল না। হোল্ডিং সেন্টার হয়েছে এখানে? না, আমরা এসে ডাইরেক্ট সিলিন্ডার হয়েছে এখানে। হোল্ডিং সেন্টার, আমরা ডাইরেক্ট সিলিন্ডার হয়েছে। শয়ে শয়ে বাংলাদেশি নাগরিক যারা এতদিন ভারতে এসে আত্মগোপন করে থেকে তৃণমূল সরকারের অনুগ্রহে জাল পরিচয়পত্র বানিয়ে ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন পেশায় যুক্ত ছিলেন, তারাই এখন দেশে ফেরার জন্য ভিড় জমিয়েছেন স্বরূপনগর চেকপোস্টে। চোখে অনিশ্চয়তা। ব্যুরো রিপোর্ট, বাংলাস্ফিয়ার।